প্রায় ২৫ বছর হলো বয়স। মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের জমজমাট এক চায়ের দোকান, একটা চায়ের পয়েন্ট, বিধান চায়ের আড্ডা। মোহাম্মদ বিল্লাল হোসেন বিধান। জাকির হোসেন রোডের খেলার মাঠ, হিজিবিজি বাড়িগুলো তখন এত গোছানো ছিল না। খেলার মাঠের কোনায় ছিল চায়ের দোকানটা। বিল্লাল তখন লালমাটিয়া বয়েজ স্কুলের ছাত্র। জনাব আব্দুর রশিদ বিধানের বাবার ছিল আলুপুরির দোকান। ফ্যামিলির দায়িত্ব বিধানকেই নিতে হলো। বাবাকে পুরি পেঁয়াজু সব বানাতে হেল্প করতেন বিধান। যখন শৈশবে ছোট ছিলাম তখন আমার বাবার সাথে পরোটা, পুরি, পেঁয়াজু, সিঙ্গারা এগুলো বাবা তৈরি করতো। আমিও বাবার সাথে করছি এবং চা বাবার থেকে শেখা। সেটা অনেক আগের থেকে আমাদের বড় করছে ওই ব্যবসা দিয়ে। সেও সচ্ছল হয়েছে এবং আমরাও সচ্ছল ছিলাম। সেটা বাবা অনেক আগে করছে। এখন বাবা মা দুজনই চলে গেছে, মারা গেছে। আর আমি এলাকা ভিত্তিক এখন আসি। বাবাকে তো অবশ্যই মিস করি, আর এটা সম্পূর্ণ বাবার অবদানই ছিল, কারণ বাবার থেকেই দেখা। বাবা এই দোকানদারিটা করতো, বাবার থেকে আমার শেখা। আমি মূলত মাঠের কোনার দক্ষিণ পূর্ব কোনারে ছিলাম। তখন এই এলাকায় এত দোকান ছিল না। এখন যেমন মোটামুটি অনেক ফুড কোর্ট দেখা যায়, অনেক খাবারের দোকান দেখা যায়, চার দোকান দেখা যায়। তখন এত চার দোকান ছিল না। লালমাটিয়াতে বা টাউন হল বলতে নুরজান রোড, বিভিন্ন এলাকা থেকে এখানে চার দোকান একটাই ছিল। তখন আরও চারটা বেশি ছিল। একটা স্বাদ তো অবশ্যই আছে চার মধ্যে। তারপর দেখা গেছে অনেকে আইসা সময় পার করে, সাতটা লেগে গেছে, অনেকে আড্ডা মারতেছে, চা খাওয়া হইতেছে। এক ধরনের আড্ডা হইতেছে এখানে। বিভিন্ন এলাকা থেকে লোক আসতেছে, কোথাও মিরপুর থেকে, পুরান ঢাকার থেকে বা নদীর উপর কেরানীগঞ্জ থেকে অনেক সার্কেল আসে, ছেলে পেলে আসে, আড্ডারও হইতেছে এবং চা স্বাদটাও তারা নিয়ে নিতেছে। যখন সিলেটের 7 লেয়ারের চা ছিল তখন আমি প্রথম অবস্থায় লেয়ারটা 3-4টা নিজেই করছিলাম। করার থেকে পরে ধারণা নিয়ে পরে তেঁতুল, আমার কোনো অ্যাড বা কেউ বলে না, আমি নিজের থেকেই চেষ্টা করে মডিফাই করে চা তৈরি করছি। না, এটা খুব ভালোভাবে নিই আমি, কারণ গরু দুধের সাথে চায়ের সাথে কিছু মিক্সচার করা হয় মশলা, যার কারণে চাটা একটা আলাদা স্বাদ। নতুন যারা চাষ প্রেমিক আছে তাদের অবশ্যই আমি দাওয়াত করবো, তারা আসুক এবং চায়ের স্বাদটা নেক, স্বাদ ফ্লেভারটা দেখুক। আশা রাখি ভালো হবে চা। অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে চা খেতে আসে। ভালো করে চা বানাই, চায়ের মশলা দিই, রং চার ভিতরে দারচিনি, এলাচ, লং দিয়ে, পুদিনা পাতা, তারপরে লেবু, কালি জিরা দিয়ে রং চা তৈরি করি। তারপরে গরুর দুধের চা আছে, খাঁটি গরুর দুধের। মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে চা বিক্রি শুরু হলো নতুন মাঠের ডিজাইনের পর। সেও অনেক বছর হলো। বিধানের দোকান এলো রাস্তার উল্টা পাশে দক্ষিণ কোনায়। একটি চায়ের দোকানে 13 ধরনের চা বিক্রি হয়। নামটাও অন্য ধরনের, বিধান চায়ের দোকান। মাল্টা চা, তেঁতুল চা, কফি চা, অর্জুন মশলা চা, তুলসী চা, ত্রিফলা রং চা এবং কনডেন্সড মিল্ক চা। এবং সেই সাথে সবচাইতে বড় ক্রাউড এখানে আসেন এই দোকানটিতে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি চা খেতে। এখনো মজা লাগে, খুব ভালো লাগে। এই জন্য আমরা এখান থেকে আসি, লালমাটিয়া থেকে এখানে খাইতে আসি। আমার লোকজন সহকারে এখানে আসি, 4 কাপ 5 কাপ এগুলো যাই। এখন আমি একাই আসছি, 1 কাপ খাইতে আসি, আরও 2-1 জন আইব মনে হয়। এই জন্য স্বাদ লাগে, এই জন্য আমার ভালো লাগে আসি। গাভীর দুধের স্বাদই আলাদা, ভালোই, খারাপ না। আসলে লাল চা তো অনেক বিভিন্ন রকমের আপনার আছে, এলাচি, দারচিনি বা সব মিলে আর কি, খুবই ভালো আর কি। বিধান চার দোকানের সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা ওরা সবসময় মেনটেন করার চেষ্টা করে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে পানিটা ভালোভাবে বয়েল করছে, এবং লাল চার যে বৈশিষ্ট্য, এর সাথে লং, লেবু, আনুষঙ্গিক যা প্রয়োজন সেটাও তারা দিচ্ছে। রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি। এই জন্যই আমরা বারবার চলে আসি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত 1000 কাপ চা বিক্রি হয় নানা ধরনের স্বাদে। ধানমন্ডি, লালমাটিয়া, শ্যামলী, কাদিরাবাদ হাউজিং, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা, মিরপুর 10 এবং 14 থেকেও চা প্রেমীরা ছুটে আসেন এখানে চা খেতে।